নমস্কার বন্ধুরা, 9 মে 2025-এর দৈনিক রাশিফল নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ কিন্তু কেতুযুক্ত অবস্থান করছে। এখন যে সময়টা চলছে আপনারা দেখেছেন, রাহু কেতুর ট্রানজিট তথা বৃহস্পতির গোচর এবং একাধিক গ্রহের একত্রে ট্রানজিটটা কিন্তু বেশ কিছু পরিবর্তন এবং পটভূমিকার পরিবর্তনকে ইন্ডিকেট করছে। বৃহৎ স্তরে যুদ্ধবিগ্রহ ইত্যাদি বা প্রাকৃতিক বিষয়গুলো আসে, কিন্তু আপনাদের ব্যক্তিগত স্তরে যে কোনো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, আর্থিক বিষয়, যে কোনো বিষয়ে নতুন চাকরি বা পুরনো চাকরি নিয়ে সমস্যা, ব্যবসা স্থলে নতুন কিছু ভালো হওয়া বা পুরনো কিছু নিয়ে প্রবলেম হওয়া, এই ধরনের বিষয় কিন্তু বহু মানুষ ফেস করছে। নিজের জীবনযাত্রা, ডেইলি রুটিন এর ভেতরেও দেখবেন সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিবর্তন এবং আপনার মনস্তরে, আপনার মানসিক চিন্তাধারার স্তরেও কিন্তু বহু পরিবর্তন বর্তমানে আসছে। আপনারা একটু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনগুলো আপনাদের জন্য কিছু সমস্যা ডেকে আনছেন কিনা। যদি দেখেন কোনো সম্পর্ক, কোনো অর্থনৈতিক বিষয় বর্তমানে রাহু কেতুর ট্রানজিট তথা বৃহস্পতির ট্রানজিটের জন্য কিছু কিছু প্রবলেম আসছে লাইফে, তাহলে কিন্তু এটা তাৎক্ষণিকভাবে জ্যোতিষীয় পরামর্শ নেওয়া দরকার। আপনার জন্মছক, দশা বিচার করানো দরকার, যে কোনো কাউকে দিয়ে করাতে পারেন। কিন্তু এটা মাথায় রাখবেন যে পরিবর্তনটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই সময় অবশ্যম্ভাবী এবং বেশ কিছু স্তরে এটা কিন্তু লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে। আজকে চন্দ্র কেতুযুক্ত হয়েছে শেষবারের মতো, এরপরে কেতু ট্রানজিট হয়ে যাবে এবং অবশ্যই এখানে কিন্তু আমরা যেটা দেখছি চন্দ্র কেতু যোগ যেটা হচ্ছে সেটা কিন্তু কন্যা রাশির ঘরে এবং চন্দ্র আজকে স্বনক্ষত্রে। চন্দ্র স্বনক্ষত্রে থাকা মানে মানসিক প্রভাব বৃদ্ধি, আবেগ অনুভূতি বৃদ্ধি এবং আপনার কর্ম এবং আপনার কল্পনা যদি একই সূত্রে বাঁধা হয়, যেমন ডিজাইনার, আর্টিস্ট, একজন পেন্টার বা একজন যে কোনো গীতিকার, সুরকার বা আরো সূক্ষ্মাতিসূক্ষ্ম কোনো কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করছেন যেখানে আপনার কল্পনা এবং তার কর্মের বাস্তবায়নটা দুটো জড়িত আছে, সেক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রে চন্দ্র, অর্থাৎ মুষ্টিবদ্ধ হাতকে একটা হস্তা নক্ষত্রে দেখানো হয়েছে। হাতের স্পেশালাইজ যে কাজগুলো, যেমন ধরুন টাইপিং, কোনো রাইটিং বা কোনো বক্সিং বা কোনো ক্যারাম খেলা বা এরকমও হতে পারে যে আমরা বলি রান্নার হাত খুব ভালো, বা আপনি হাত দিয়ে স্পেশালাইজ কোনো কাজ করছেন, সেই হাতের যে মুনশিয়ান আছে এরকম ধরনের কাজ, এটা ড্রাইভিংও হতে পারে, সেগুলোতে কিন্তু আজকের দিনে খুব বিশেষভাবে যে কাজগুলো ভালো হবে। তবে এটা খেয়াল রাখবেন, চন্দ্র যেহেতু অনুভূতি প্রবণ বিষয় এবং চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, সে ভ্রমের কারক গ্রহ এবং একটা অজানা বা এক্স ফ্যাক্টরের কারক গ্রহ কেতুর সঙ্গে বসে আছে। এমন কোনো বিষয় যেটা হয়তো আপনার আগে কোনো আইডিয়া নেই, যেটা সম্পর্কে আপনার কোনো আগে থেকে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, সেই ধরনের কাজগুলো কিন্তু এড়িয়ে চলা কিন্তু আজকের দিনে উচিত হবে বা সেই বিষয়টাকে যাচাই করে এগোনো উচিত হবে। সাধারণভাবে আজকের দিনে চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু এই যে পরিবর্তনের আমি যে বিষয়গুলো বললাম, বৃহস্পতি, রাহু, কেতু, এই যে ট্রানজিট গুলো বললাম, এই ট্রানজিট গুলো কিন্তু বা শনি ট্রানজিট সবে সবে হয়েছে, বহু পরিবর্তনকে ইন্ডিকেট করছে। আপনার জীবনযাত্রা, আপনার রোজ নামছে, আপনার ডেইলি রুটিন সব ক্ষেত্রে কিন্তু এখানে পরিবর্তনের আবহাওয়া একটা সৃষ্টি হয়ে আছে। আজকে জেনারেলি চাকরি ব্যবসা এমনি ভালো যাবে, নতুন যোগাযোগ স্থাপন হবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন। তবুও মনে হয় কিছু জায়গায় তার মানে যৌথ কাজগুলো, যেখানে হয়তো গ্রুপ ওয়ার্ক আছে, যৌথ কাজ আছে, সেগুলোর মধ্যে কিছু কিছু প্রবলেম বা কিছু মতের মিল হচ্ছে না, এই জায়গাটা আপনারা অনেক অংশে ফিল করতে পারেন। এই জায়গাটা আপনাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। যে কোনো যৌথ কাজের বিষয়ে আপনাকে একটু সংযম বোধ দেখাতে আমি বলবো। আজকের দিনটা অবশ্যই আমি এখানে বলতে পারি দুধ, জল, খাদ্যদ্রব্য, সাদা জিনিসপত্র, কাঁচ জাতীয় কোনো কাজ কারবার বা সেরামিকের কাজ কারবার বা যেখানে সেবা ধর্ম বা সেবামূলক কাজ কারবার হচ্ছে, সেই ধরনের বিষয়গুলোতেও আজকের দিনে কিন্তু খুবই ভালো ফল আসছে। তবে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য এটা মাথায় রাখবেন, মনকে এমন কোনো রসদ দেবে না যেখানে রাগ, ক্রোধ, দ্বেষ, কিছু হতাশা বা উত্তেজকমূলক কিছু বিষয় আছে। মনকে আপনি যেরকম ভাবে পরিচালিত করবেন, মনের কিন্তু একটা প্রতিরূপ বা মনের সাবকনসিয়াস মাইন্ড, যেটা আমাদের অন্তর্মন বলি, তার মধ্যে একটা বিশেষভাবে প্রভাব পড়তে পারে। এটার বিষয়ে আপনাকে সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। আজকের দিনটা আমি এটুকু বলবো, এডুকেশন বা পড়াশোনার ক্ষেত্রে তো ভালো, তবে এই কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে চন্দ্রকেতু যোগের জন্য আপনাকে একটু সতর্ক, একটু সচেতন, একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে। আজকের দিনটা অবশ্যই কিন্তু আপনার জানা শেখা কিছু উদ্দেশ্য থাকলে সেক্ষেত্রে ভালো। মায়ের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন, যেহেতু চন্দ্রকেতু যোগ আছে, তার সমস্যা হেলথে কিছু চলে সেটার বিষয়ে খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়গুলো আসছি, তবে তার আগে বলে নিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। অবশ্যই ফোনে আলোচনা হতে পারে, আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা আলোচনা গোপনীয়তা মেনটেন করে হবে, দীর্ঘায়িত হবে, বিস্তারিত হবে এবং সময় সাপেক্ষ হবে। অর্থাৎ কোনো টাইম বার নেই যে অনলাইন এতটুকু, অফলাইন এতটুকু, এরকম নয়। ডিটেলে আলোচনা পাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বা ফলো করবেন ফেসবুকে থাকলে, এটা অবশ্যই নিঃশুল্ক। এখানে অবশ্যই প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা রোমান্টিক, আবেগপূর্ণ এবং প্রেমের ক্ষেত্রে সংযোগকারী দিন। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। তবে রাহু কেতুর ট্রানজিট এবং বৃহস্পতির ট্রানজিট এটা ইন্ডিকেট করে বহু মানুষের জীবনে কিন্তু প্রেমের পথ পরিবর্তন হচ্ছে। আগে যাকে ভালো লাগতো এখন ভালো লাগাগুলো অন্যরকম হচ্ছে, যে বিষয়গুলো আগে মনে ছিল সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনার না হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যাতে রাহু কেতু দুর্বল বা রাহু কেতু দশা
বসন্ত দশা বা পঞ্চমের সঙ্গে রাহু কেতু কানেক্টেড আছে, বা রাহু কেতু সেম পজিশনে আছে সিংহতে বা কন্যাতে কেতু, বা রাহু আছে এখানে মিনে বা কুম্ভেতে, বিরাট একটা পরিবর্তন প্রেমের ক্ষেত্রে অনেকে ফিল করছেন। তো সেই বিষয়ে অবশ্যই আমি বলবো এখানে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল, তবে কোনো কারণে আপনাদের যদি গত দিনটা বিবিধ ক্ষেত্রে খারাপ গিয়ে থাকে তার রেশ কিছুটা অবশ্যই হরোস্কোপে থাকবে। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভই বলবো, আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ থাকবে। চন্দ্রকেতু যোগ ব্যতীত অন্যদের ক্ষেত্রে ফাটকা লাভের যোগ আছে, ফাটকার ক্ষেত্রে কিছু উন্নতি বা ফাটকার ক্ষেত্রে কিছু ভালো ফল এখানে কিন্তু অবশ্যই পাবেন। দেখুন শনিচন্দ্র যেহেতু একটা দৃষ্টি বিনিময় যোগ রয়েছে, আজকের দিনটা একটু স্লো করতে পারে, আপনাকে টাইম ম্যানেজমেন্টটা খেয়াল রাখবেন। বেশিরভাগই ভাবতে ভাবতে কোনো কিছু চিন্তা করতে করতে স্লো হওয়ার সম্ভাবনা বেশি, এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা শরীর স্বাস্থ্য ক্ষেত্রে ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, ঘুম কাতুরে ভাব, একটু হাড়ের ব্যথা বেদনা প্রবলেম চললে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি, যেটা হয়তো আপনার সাউন্ড স্লিপটাকে একটু বিঘ্নিত করতে পারে, এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। মেন্টাল পেশেন্ট বা মানসিক রোগ কারুর থাকলে সেই বিষয়টা অবশ্যই আপনার কিন্তু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা বলবো সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি শখ সাধ পূরণের কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে নেই, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে হস্তা, চন্দ্রের নক্ষত্র। আপনার যদি হস্তা নক্ষত্র হয় লগ্ন বা রাশি, আপনার যদি হয় এখানে রোহিণী বা শ্রবণা, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগপূর্ণ। কিন্তু এই নক্ষত্রগুলো যদি লগ্ন রাশির মধ্যে শুধু রাশির নক্ষত্র হয়, শুধু আবেগপূর্ণ দিনটা থাকবে তা নয়, দিনটা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে অত্যন্ত বেশি থাকছে। এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশার ক্ষেত্রে আজকে দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো যেতে পারে আজকে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া, মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। কিছুটা সমস্যা থাকবে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। আমি এখানে যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনটাই অবশ্যই ফলো করবেন। আজকে সংখ্যা তত্ত্ব বলছে আজকে 2 সংখ্যার প্রভাব, যার মধ্যে আবেগ, অনুভূতি এবং সেন্সিটিভ বিষয়গুলো থাকবে। আজকের রং হচ্ছে দুধ সাদা রং। সাদার মধ্যেও কিন্তু এই সেন্সিটিভ বিষয়গুলো, আবেগপূর্ণতা লুকিয়ে থাকবে। কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন আমি বলবো, আমি রাশি লগ্ন উভয় সাপেক্ষে বলবো। যদি আপনি লগ্ন জানেন লগ্ন ভিত্তিক দেখবেন, আর আমি বেস্ট রংগুলো বলে যাব। হালকা ডিপ এর কম্বিনেশন বা আপনি কোনো মাল্টি কালার পোর্শনের সঙ্গে সেগুলো আপনি করতে পারেন। আচ্ছা, মেষের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এখানে কিন্তু লাল, সবুজ এবং কমলা এবং হলুদ এই রংগুলি শুভ। বৃষর ক্ষেত্রে সবুজ, অফ হোয়াইট, ক্রিম কালার এবং অবশ্যই সাদা রংটি এখানে শুভ। মিথুনের ক্ষেত্রে অবশ্যই সাদা, সবুজ, কমলা এবং নীল রংটি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, হলুদ এবং হালকা পিঙ্ক কালার ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে সাদা, অবশ্যই হলুদ, তার সঙ্গে অবশ্যই আকাশী রংটি ব্যবহার করা যেতে পারে, হালকা হলুদ, অফ হোয়াইট এগুলো ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে লাল, অবশ্যই কমলা এবং সবুজ, তার সঙ্গে কিন্তু হালকা ক্রিম কালার, আকাশী রংটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, ধূসর, এখানে কমলা এবং আকাশী রংটি ব্যবহার করা যেতে পারে। হলুদও কোনো অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হালকা হলুদ, আকাশী, ডিপ নীল বা ডিপ ব্লু, যেটা বেগুনি রং, এখানে সবুজ রং ব্যবহার করতে পারেন এবং কমলা রংটি ব্যবহার করতে পারেন। সাদা রঙে অসুবিধা নেই। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন হলুদ, হালকা ক্রিম কালার, সবুজ, আকাশী এবং এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কমলা এবং এখানে হালকা ক্রিম কালার এবং সবুজ এবং আকাশী রংটি ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, লাল এবং সাদা। আর চাইলে কোনো অন্যান্য হালকা কালার ব্যবহার করতে পারে। রঙগুলি অবশ্যই লগ্নের শুভেচ্ছকের প্রয়োজনীয়, লগ্ন জানলে দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার যেটা পেয়ে গেছেন এখানে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে শুরু করা যাক লগ্ন রাশি ভিত্তিক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশির ষষ্ঠে এবং কেতুযুক্ত। দেখুন, প্রথমে যেটা বলবো, কিছু মনে চিন্তা ভাবনা থাকবে, তবে গৃহগত কাজে অগ্রগতি পাবেন। মায়ের সঙ্গে মতান্তর এড়িয়ে চলবেন। কর্মক্ষেত্রে ইন্টারভিউ বা ইত্যাদিতে সাকসেসফুল হতে পারে। লগ্নে অবস্থান করছে সূর্য বুধের বুধাদিত্য যোগ, এটা আপনাদের ক্ষেত্রে সাকসেস এর বিষয়টা বাড়াবে। কিন্তু তার সঙ্গে রাগ, জেদ, একটা হঠকারী সিদ্ধান্তের প্রবণতা, ইগোইস্টিক বিষয়গুলো থাকবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। জেনারেল হেলথ ইস্যু চললে সেটা কিন্তু আজও কিছুটা কন্টিনিউ করবে, আগামীকাল থেকে ঠিক হবে শারীরিক সমস্যাগুলো। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো যেতে পারে, তবে পরীক্ষা থাকলে একটু মনোসংযোগ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু চন্দ্রকেতু যোগ চলছে। প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। গৃহ শান্তির একটু অভাববোধ থাকলেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশটা মোটের উপর ভালোই থাকবে। জেনারেল ব্যবসাও কিন্তু ভালো যেতে পারে। আর এখানে ব্যাক পেন ইত্যাদি, কোমরে ব্যথা বেদনা রিলেটেড সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করা যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন।
বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র বৃষর সাপেক্ষে পঞ্চম ভাবে। আবেগপূর্ণ দিন থাকবে, ক্রিয়েটিভ পার্সনরা যথেষ্ট ভালো ফল পাবেন। চন্দ্র নক্ষত্রে থাকার জন্য কমিউনিকেশন, টার্গেট ওরিয়েন্টেড কাজ, সোশ্যাল ওয়ার্ক এগুলো কিন্তু ভালো যাবে। যে কোনো বিষয়ে ঘুরে ফিরে কাজকর্মগুলোর মধ্যে ভালো ফল পেতে পারেন। অনলাইন ফ্রড চক্র বিষয়ে খেয়াল রাখবেন। হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ভীষণই আবেগ অনুভূতিপূর্ণ দিন এবং এই সময়টা পরিবর্তনের বাতাবরণ কিন্তু প্রেমের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। এখানে সন্তান লাভের আশা পূর্ণ হলো। সন্তান যেটা এই মুহূর্তে ধারণ করে আছেন ভীষণভাবে হেলথ কনসিয়াস থাকবেন। কাছাকাছি জায়গায় ভ্রমণ, যাত্রা, কমিউনিকেশন এগুলো কিন্তু হবে। তবে কিছু জায়গায় একটু যাত্রায় বিঘ্নতার যোগ আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, সবকিছু ফিরিয়ে আনছেন কিনা, টিকিট কনফার্ম আছে কিনা সেগুলো বিষয়ে বিশেষ গুরুত্ব দেবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, কর্মক্ষেত্রেও ভালো যাবে। লগ্নের দ্বাদশে বুধাদিত্য যোগ হচ্ছে, বিদেশে কাজের সম্ভাবনা, দূরযাত্রা, গৃহ থেকে দূরে প্রপার্টি করার যোগগুলো অবশ্যই বিদ্যমান। আর এখানে খরচের বিষয়টা একটু বাড়বে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফাটকা লাভের যোগ তবে হরস্কোপে রয়েছে। আর সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, তবে সন্তানের বিষয়টা কি করছে, সন্তান না করছে, সন্তান যদি চোখে চোখে রাখা এই বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে। অবশ্যই আপনাদের চতুর্থ ভাবে। আবেগ অনুভূতি তো বাড়বে, তবে চন্দ্রকেতু যোগ এবং চন্দ্র নক্ষত্রে থাকার জন্য সিলি মিস্টেক অবশ্যই হবে। একটু বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজগুলো কিন্তু একটু চোখ কান খোলা রেখে এগোবেন। পড়াশোনার ক্ষেত্রটা আমি খারাপ বলবো না, সামান্য অমনোযোগ স্কুলের পড়াশোনায় থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বর্তমানে বুধাদিত্য যোগের অত্যন্ত শুভ প্রভাব থাকার জন্য আজকের দিনটায় আমি মনে করি যে আপনার জ্ঞান অর্জন, কোনো অ্যাডমিশন এগুলো ক্ষেত্রে ভালো এবং জেনারেল প্রাপ্তি যোগগুলো মোটের উপর ভালো করবে। তবে কেতু যেহেতু চতুর্থ থেকে তৃতীয়ের দিকে ট্রানজিট করছে, এই মুহূর্তে পারিবারিক হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। আপনাদের কোনো হৃদরোগের সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে এইগুলো বিষয়ে খেয়াল রাখবেন। জমি জায়গা, বাড়ি গাড়ি যদি এগ্রিমেন্টাল ডিল বা সাইন এগুলো করতেই হয়, একটু অপেক্ষা করে গিয়ে আপনি কিন্তু 18 তারিখের পর এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের ক্ষেত্রটা মোটের উপর ভালো, স্বাভাবিক থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। গৃহশান্তির কিছু অভাব অভিযোগ থাকবে, তবে আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো গুড রেজাল্ট অবশ্যই পাবেন। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো মনের উপর ভালো যাবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে অন্যান্য পার্টগুলো অবশ্যই গুড রেজাল্ট দেবে আপনাকে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্কটের সাপেক্ষে অবশ্যই কিন্তু তৃতীয়। চন্দ্র নক্ষত্রে থাকার জন্য এনার্জেটিক মাইন্ড থাকবে, কিন্তু কিছু বিষয়ে বিভ্রান্তি, ভ্রম থাকবে। চন্দ্রকেতু যোগ যেহেতু চলছে, অনলাইন ফ্রড চক্র ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন। উদ্যোগপূর্ণ দিন, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো। চলমান কাজে লাভ পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে যেরকম চলছে দিনকালে সেরকমই চলবে। কর্মক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি, যোগাযোগ, দূরের সংযোগগুলো বাড়তে পারে। কাজের জায়গায় অবশ্যই কিন্তু বিদ্যামুখী দিন থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে। সংযোগগুলো মোটের উপর ভালো। আয়ের ক্ষেত্রগুলোতে গুড রেজাল্ট অবশ্যই পাবেন এবং সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে। কিছু বিষয় আমি বলবো আজকের দিনে চলমান কাজ থেকে লাভবান হবে। একটু দৌড়ঝাঁপ, কোনো কোনো ক্ষেত্রে একটু যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এই জাতীয় ক্ষেত্রগুলো অবশ্যই বাড়বে এবং আজকের দিনটায় পড়াশোনার মোটের উপর ভালো, তবে কিছু কিছু বিষয় একাগ্রতার অভাবে একটু থাকতে পারে। তো এই জায়গায় যদি পরীক্ষা, ভাইভা, রিটিন এক্সাম ইত্যাদি কম্পিটিটিভ এক্সাম থাকে, আপনার কিন্তু একটু সচেতন এই বিষয়ে কিন্তু থাকতেই হবে। আর এখানে আমি মনে করি আজকের দিনটায় ভাই বোন, প্রতিবেশী এদের মতকে গুরুত্ব দেবেন, এদের সাহায্য কোনো ক্ষেত্রে নিতে পারেন। চন্দ্র যেহেতু নক্ষত্রে থাকা আছে, এনার্জেটিক কাজগুলো বা যেখানে প্রচুর পরিশ্রম হতে পারে সেই ধরনের কাজগুলো করা যেতে পারে। এই দিনে সমস্যা নেই। বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। দাম্পত্য শান্তিতে যারা ভুগছেন, কিছু সময়ের পর এটা কিন্তু অনেকটা কমে যাবে। 1-1.5 সপ্তাহ পর এটার পর ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু এখানে চন্দ্রের অবস্থান আপনাদের রাশি বা লগ্নের সরাসরি দ্বিতীয় ভাবে। খরচ প্রবণতা থাকবে, তবে আর্থিক দিক থেকে কিছু যোগাযোগ থাকবে। বিদ্যাযোগ শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। পার্সোনাল কাজ ইত্যাদি এগুলো করতে পারেন। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। কথার মধ্যে আবেগ অনুভূতি তাড়িত হওয়ার চান্সেস বেশি থাকবে। বাক্যকে মেপে ঝুপে একটু প্রয়োগ করবেন। আর এখানে পরিবারে কারো আগমন ঘটতে পারে। আত্মীয় স্বজনের একমাত্র হেল্প নিয়ে সমস্যা কিন্তু একটু খেয়াল রাখবেন। লগ্নে যেহেতু কেতুর প্রবেশ ঘটছে এই সময়, অবশ্যই আপনাদের কিন্তু রুটিন মাফিক চলাটা অবশ্যই দরকার, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটাকেও বলবো, প্রেম প্রীতি রিলেশনশিপের ক্ষেত্রে কখনো প্রস্তাব দিতে পারেন। এমনি জেনারেল প্রেম ভালো যাবে। তবে ফাটকার ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ থাকলে এই মুহূর্তে কিন্তু যেহেতু কেতু ট্রানজিট দ্বিতীয় ভাব থেকে, ফাটকার ক্ষেত্রটা অবশ্যই কিন্তু ভেবে চিন্তে এগোতে হবে। এই জায়গাটা দুর্বলতা কিছু বিষয় থাকতে পারে। আর আমি এটুকু বলবো, আউটডোর ওয়ার্কস, ঘুরে ফিরে কাজ এগুলোতে জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিলেও ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, তর্কগুলোকে এড়িয়ে চলা অবশ্যই কাম্য। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা। জেনারেল ব্যবসা মোটের উপর ভালো যাবে। ওই ব্যবসায়িক খুচরো লেনদেনগুলো একটু খেয়াল রাখা দরকার।
কন্যার সাপেক্ষে অবশ্যই চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু লগ্নে, এবং লগ্নে চন্দ্র কিন্তু যোগ চলছে। ভ্রমিত হতে পারেন কিন্তু প্রাপ্তি যোগ শুভ থাকবে, আর্থিক ভাব আর্থিক উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। বিদ্যাযোগ আর দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। কর্মক্ষেত্রে এই মুহূর্তে বুধের অষ্টমস্ত গোচরের জন্য ট্রান্সফারের সম্ভাবনা হচ্ছে। একটু হেলথ কনসাস জেনারেলি থাকা দরকার, সর্দি কাশি বা ব্রঙ্কিয়াল সমস্যাগুলো কিন্তু খেয়াল রাখবেন। মনে আবেগ অনুভূতি বেশি তাড়িত হওয়ার জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তিগ্রাহ্য বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে জেনারেলি এই মুহূর্তে যে সিচুয়েশন, রাহু ট্রানজিট এবং রাহু শনি যোগের শেষ পর্যায়ে, অবশ্যই কিছু সময় পর প্রেমের ক্ষেত্রে যারা সমস্যা ফেস করছেন ভালো ফল পাবেন। আজকে জেনারেলি আলাদা করে সমস্যা নেই, তবে লগ্ন থেকে কেতু সরছে, কিছু একটা পরিবর্তন লাইফে এবং কিছু একটা চেঞ্জ হচ্ছে লাইফে, এই ধরনের বিষয়গুলো আসতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আপনার ক্ষেত্রে উন্নতির জায়গা অবশ্যই এই সময় ভালো ফল পাবেন। দূরে যাত্রা বা দূরে ভ্রমণের অফার এলে একটু যাচাই করে জন্মছক বিচার করে এই সময় নেবেন। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। আর আমি এটাকে বলবো কোর্ট কাছারি ম্যাটার থাকলে এখানে কিন্তু কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, আদারওয়াইজ আজকে দিনটা যথেষ্ট পজিটিভ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। যে কোনো আর্টিস্ট যারা আছেন, মেডিকেল ফিল্ডে যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির দ্বাদশে, ঘুমের পরিমাণ কিছুটা বাড়বেই এবং কিছুটা আলসি ভাব, শরীরে ক্লান্তি ভাব এগুলো কিন্তু বজায় থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকলেও প্রেমের ক্ষেত্রে বড় পরিবর্তনের একটা যোগ হরস্কোপে রয়েছে, কারণ শনি রাহু যোগের ট্রানজিটে হচ্ছে এবং রাহু কিন্তু পঞ্চমে এসে উপস্থিত হবে। প্রেমের ক্ষেত্রে যারা এই মুহূর্তে কোনো সমস্যা ফেস করছেন বা হঠাৎ কোনো বিষয়ে প্রেমের মধ্যে এগোতে চাইছেন, মানে হঠাৎ করে কোনো প্রেমের প্রস্তাব এসছে বা হঠাৎ কাউকে ভালো লাগছে, আগের থেকে মন পাল্টাচ্ছে, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক। কর্মভিত্তিক দিনটা ভালো হলেও যৌথ কাজে সামান্য অসুবিধা থাকবে। জেনারেল কর্ম ভালো যাবে, কাজের ক্ষেত্রে ওভারটাইম থাকলেও প্রাপ্তি যোগ শুভ থাকবে। বিদেশ যাত্রার যোগ আছে। জেনারেল ব্যবসা খুবই ভালো, ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি এগুলো বজায় থাকবে। ব্যবসায়িক যোগাযোগ অবশ্যই সুগম, অনলাইন কাজে অগ্রগতি থাকবে এবং টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে ভালো যাবে। এবং আমি এটা বলবো আজকের দিনে অবশ্যই কিন্তু বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো, বিদেশে পড়াশোনা করতে চাইলে ভালো, অনলাইনে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, মিডিয়া মেডিকেলে যারা আছেন তারা ভালো, যে কোনো মেডিকেল কাজগুলো আজকের দিনে করা যেতে পারে। মায়ের হেলথ নিয়ে সামান্য খেয়াল রাখবেন, মায়ের মতকে বেশি গুরুত্ব দেবেন। এবং আজকের দিনটা অবশ্যই আমি মনে করি যে চন্দ্র যেহেতু রাশির দ্বাদশে আছে, লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। আয়ভাব ভালো হলেও একটু খরচ হবে, কিন্তু আর্থিক যোগাযোগ মোটের উপর ভালো থাকবে। আর চন্দ্র যেহেতু দ্বাদশে, ঘুমের পরিমাণ বাড়া, স্বপ্ন দেখার পরিমাণ বাড়া এগুলো কিন্তু থাকবে। ফাটকার ক্ষেত্রে এটুকু বলবো, যেগুলো কেতু ট্রানজিট আসন্ন, ফলত ফাটকার ক্ষেত্রে এই 1-1.5 সপ্তাহ অবশ্যই একটু বুঝে শুনে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, পজিটিভ যাবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি একাদশস্থ চন্দ্র হওয়ার জন্য কিছু প্রাপ্তিযোগ থাকবে। কেতু ট্রান্সফরমেশন, অবশ্যই কেতুর রাশি পরিবর্তন দশমে হওয়ার জন্য কর্মভিত্তিক কিছু পরিবর্তন থাকবে, কাজের ধরনের কিছু চেঞ্জ থাকবে। প্রবেশ করছে রাহু চতুর্থে, গৃহ বাস্তু বাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তনের আভাস হরস্কোপে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। তবে প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে পরিবর্তনশীল সময় চলছে, যদি ভালো ফেস করেন তো ভালো, কিন্তু কোনো সমস্যা ফেস করলে, হঠাৎ করে প্রেমে অশান্তি বিবাদ এগুলো ফেস করলে হালকাভাবে ব্যাপারটা নেবেন না, জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, আয়ভাব শুভ থাকবে, আর্থিক দিক থেকে উন্নতির জায়গা থাকবে এবং ইনভেস্টমেন্ট বা ইত্যাদি করা যেতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, ব্যবসা ভালো যাবে, ব্যবসা ক্ষেত্রটা কিন্তু পজিটিভ থাকবে। আর আমি এটুকু বলবো, অনলাইনে কাজকর্মগুলো গ্রোথ থাকবে, যাত্রা ভ্রমণের লাভ হতে পারে, মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং আজকের দিনটা ইচ্ছা পূরণ শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, ষষ্ঠ ঘরে সূর্য বুধ এদের ট্রানজিট, অবশ্যই আপনি মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো এই সময় নির্দ্বিধায় করতে পারেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনু কিন্তু এখানে অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি কিন্তু আপনাদের এখানে অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের আর সরাসরি দশম ভাবে কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। জেনারেল আবেগ অনুভূতি একটু বেশি থাকবে। কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, মেডিকেল কাজ এই ধরনের ফিল্ডগুলোতে ভালো ফল পাবেন, অনলাইন ট্রেডিং ইত্যাদিতে ভালো ফল পাবেন। তবে যৌথ কাজে কিছু চেঞ্জ হতে পারে, যেহেতু কেতু ট্রানজিট কর্মভাব থেকে হচ্ছে, কর্মের এই সময় ট্রান্সফার, কাজের ধরনের পরিবর্তন, কাজের যে পরিসর তার মধ্যে কিছু চেঞ্জ এগুলো কিন্তু এই সময় ফিল করবেন। গুরুজনদের হেলথের ক্ষেত্রটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে জেনারেলি ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে, হালকা হজমের সমস্যা থাকতে পারে, সামান্য ইগো সমস্যাকে কন্ট্রোল করবেন। আর জেনারেল ব্যবসাও কিন্তু খারাপ না, ব্যবসার ক্ষেত্রে এখানে আয় বৃদ্ধি সংযোগ, নতুন আয়ের সুযোগ এগুলো পাবেন এবং ব্যবসায়িক ওভারঅল লাভ আর্থিক উন্নতি যোগাযোগে এই সময়টা অবশ্যই সুগম থাকবে। অর্থ আগমনের যোগ রয়েছে, আয়ভাব শুভ থাকবে, যৌথ কাজে সামান্য সমস্যা থাকতে পারে, গত দিনে কিছু ঘটনা রয়েছে আজকের দিনে কন্টিনিউ করতে পারে। জেনারেল আর কোনো সমস্যা এই অর্থে থাকছে না। তবে যেহেতু রাহু এবং কেতু ট্রানজিট, এই সময় কিন্তু আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যোগাযোগ, কোনো জায়গায় যাত্রা এগুলো প্রয়োজনীয়তা পড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।
মকর লগ্ন মকর রাশি চন্দ্র কিন্তু নবমে এবং স্বনক্ষত্রে। ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলার বা অ্যাডজাস্টমেন্টের এখানে পরামর্শ আমি দেবো। কর্মভিত্তিক দিনটা গতিশীল, কাজের জায়গায় উন্নতি থাকবে, জেনারেল প্রেম ভালোর দিকে থাকবে। তবে রাহু ট্রানজিট আপনাদের রাশি দ্বিতীয় দিকে হওয়ার জন্য এই মুহূর্তে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন, এটা খেয়াল রাখবেন। গুরুজনদের হেলথের সমস্যা চলে, দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন। সন্তান যোগ শুভ, সন্তানের কেরিয়ার ফিউচারের ভাবনা চিন্তা করতে পারেন। অনলাইন কাজে অগ্রগতি পাবেন, যাত্রা কমিউনিকেশন ভ্রমণের লাভ হতে পারে। কোনো কেনাকাটি শখ সাধ পূরণের কাজ করতে পারেন। ধর্মকর্ম ধার্মিক বিষয়গুলো ভালো ফল পাবেন। কিছু কাজ অগ্রগতির দিকে থাকলেও একটু বাধার মধ্যে দিয়ে কাজে উন্নতি থাকবে। তবে আজকের দিনটায় মানসিক প্রশান্তি বা মানসিক তৃপ্তি গত দিনের তুলনায় অনেকটা বেশি থাকবে। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ, আয়ভাবের জেনারেল ক্ষেত্রগুলো অবশ্যই ভালো যাবে এবং অনলাইন কাজ ইত্যাদি এগুলোতে করতে পারেন। তবে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে কয়েকটা দিকে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কুম্ভের সাপেক্ষে অবশ্যই অষ্টম ভাবেই থাকছে। একটু মনে প্রেসার থাকবে, যেটা আমি গতদিন বলেছিলাম, বা গতদিনের মানসিক স্থিতি একই রকম কিছুটা থাকবে। কোর্টের বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। কেতু ট্রানজিট সপ্তম ভাবে হচ্ছে। কুম্ভ লগ্নের এই মুহূর্তে দাম্পত্য বিষয় এবং ব্যবসার বিষয়ে একটু চোখ কান খোলা রাখা উচিত। লগ্নে রাহু প্রবেশ করার জন্য মানসিক চঞ্চলতা, নতুনের প্রতি আগ্রহ এগুলো কিন্তু বাড়তে পারে। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। জেনারেলি আজকের দিনটা পেশায় যারা আছেন ভালো ফল পাবে। মেডিকেল কাজ, অফিসের কাজ করতে পারেন। যৌথ কাজ একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহ কেন্দ্রে আলাপ আলোচনা করতে পারেন। বর্তমানে কেতু যেহেতু বিবাহ করে ট্রানজিট করছে, এই সেকেন্ড ম্যারেজ বা ইত্যাদি বিষয়, বা যারা বিয়েতে নানা রকম সব প্রবলেম ফেস করেছেন তাদের ক্ষেত্রে নতুন বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই চোখ কান খোলা রেখে এগোতে হবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান বাবা যে দিনে শুভ, সেলফ প্রফেশনাল লাভ হতে পারে। পুরনো আটকে থাকা অর্থ বা আটকে থাকা কিছু টাকা উদ্ধার এগুলো কিন্তু হওয়া সম্ভব। গুপ্ত বিদ্যা চর্চার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশি মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের সরাসরি সমসপ্তমী। ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, তবে দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে বর্তমানে কোনো প্রবলেমের ধৈর্য ধরতে হবে, জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে, কেন কেতু ট্রানজিট আসন্ন। লগ্ন থেকে রাহু সরছে, এই সময় মানসিকতা বা পরিস্থিতির অনেকটা পরিবর্তন ফিল করবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, প্রেমের ক্ষেত্রে দিনটা গত দিনের তুলনায় বেটারে যাবে। নতুন প্রেমের যোগাযোগ, অসুবিধা নেই, প্রেম ও বিবাহের কানেকশন আছে। বিবাহ সংযোগ আলাপ আলোচনাগুলো করতে পারেন। সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, তবে বিবাহ কেন্দ্রিক বিষয়ে যারা কোনো ডিসপিউট প্রবলেম আগে ফেস করেছেন একটু অপেক্ষা করে গেলে আপনারা কিন্তু ট্রানজিটের পর এই ধরনের ডিসিশন এগুলো নিতে পারেন। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে। কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন। যাত্রায় লাভ হতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেবেন। সামাজিক জীবনে ভালো ফল পাবেন। অর্থাগমনের যোগ রয়েছে। সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করা যেতে পারে, অসুবিধা নেই। তবে রাহু যেহেতু ট্রানজিট করছে দ্বাদশে, একটু খরচের জায়গাটা বাড়ছে, এটা কিন্তু মনে হতে পারে। বিদেশ যাত্রার নতুন সুযোগ সমৃদ্ধি এগুলো কিন্তু করতে পারেন। লাইফ পার্টনার বা স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন। তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, সামান্য খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। ট্রাভেল এই নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন।